নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আজ আমি আপনাদের বলবো লক্ষ্মী দেবীর কৃপা লাভ বা কৃপা বৃদ্ধির জন্য মন্ত্র এবং তার প্রয়োগ সম্বন্ধে। অর্থাৎ মা লক্ষ্মীর কিভাবে আপনি কৃপা লাভ করতে পারেন, যার ফলে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারেন, টাকা পয়সা ধন দৌলতের দিকে কোনো অভাব থাকবে না, ধন ঐশ্বর্য বৃদ্ধি পাবে, টাকা পয়সা বৃদ্ধি পাবে, আপনার আর্থিক উন্নতি বা আপনার যে ব্যবসা সেটা ভালো চলবে, চাকরির দিকে আপনি উন্নতি করতে পারবেন, মানে টাকা পয়সা ধন দৌলতের দিকে কোনো অভাব থাকবে না, সব দিক থেকে ভালো হবে যদি আপনার উপরে মা লক্ষ্মীর কৃপালাভ থাকে, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তাহলে কিভাবে আপনি খুব সহজেই মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারেন তারই একটা প্রয়োগ আমি বলে দিচ্ছি। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং শুনবেন। তো প্রথমে আমি বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী বা তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করতে ভালোবাসেন, ঈশ্বর বা ভগবানে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। লক্ষ্মীর কৃপালাভ বা লক্ষ্মীর কৃপা বৃদ্ধির জন্য কি করা যায়। তো মন্ত্রটা যাচ্ছে আপনাদের স্ক্রিনে। বলছে ওং তারাহিং ত্রিপুরা ওই নম ঋদ্ধি বুদ্ধি কুরু সোহা। ছোট্ট একটা মন্ত্র মুখস্থ করে নেবেন, তারপরে প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগটা কি বলছে? উপরোক্ত মন্ত্র সাধনা করাকালীন প্রদীপ নিরন্তর জেলে রাখার বিধি। ঠিক আছে, যতক্ষণ সাধনাটা করবেন প্রদীপ যেন না নিভে যায়। প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন, এবং প্রদীপটা যতক্ষণ আপনি সাধনাটা করবেন ততক্ষণ যেন জ্বলে থাকে, প্রদীপ নিভে গেলে কিন্তু হবে না। তারপরে বলছে সাধনা রাত্রি 10টা বাজার পরে করতে হবে। এই সাধনাটা রাত্রি 10টা বাজার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসবেন, নিরিবিলি একটা স্থানে, সেইখানে বসে করতে হবে। এবং জপের পরে ভোগ দিয়ে প্রসাদ বিতরণ করে দিতে হবে। যে ভোগটা দেবেন মা লক্ষ্মী দেবীকে বা মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্য করে, সেই ভোগটা জপের পরে বা সাধনা করার পরে সেই যে প্রসাদটা, সেই প্রসাদটা কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেদের বা পুরুষ মহিলা এইভাবে তাদেরকে কিন্তু বিতরণ করে দিতে হবে প্রসাদটা। এই প্রয়োগের দ্বারা লক্ষ্মী বৃদ্ধি হয়। প্রত্যহ 1008 বার জপ করবেন, প্রতিদিন 1008 বার করে কিন্তু জপ করতে হবে, যেরকমভাবে যেই টাইমে যেইভাবে বলা হয়েছে সেইভাবে প্রতিদিন 1008 বার করে জপ করতে হবে মন্ত্রটা। ঠিক আছে, সামনে আপনি মা লক্ষ্মী দেবীর একটা চিত্র রাখবেন, ধূপদীপ জ্বালাবেন, আর প্রদীপটা যেটা বলছে ঘিয়ের প্রদীপ সেটা জ্বালিয়ে রাখতে হবে। যতক্ষণ আপনি এই মন্ত্র জপটা করবেন ততক্ষণ যেন জ্বলে থাকে প্রদীপটা, হাওয়া বাতাস যেন না দেয়। এবং সাধনা কখন করতে হবে? 10টা বাজার পর রাত্রে। ঠিক আছে, তো আপনি জপ করার পরে ওই যে ভোগটা, ওই ভোগটা কিন্তু প্রসাদ আকারে হয়ে গেল, সে প্রসাদটা কিন্তু বিতরণ করে দিতে হবে মানুষের মধ্যে। এইভাবে কিন্তু লক্ষ্মীর বৃদ্ধি হয় বা লক্ষ্মীর কৃপা লাভ হবে, এখানেই কিন্তু সেটা বলা রয়েছে। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে কাজটা করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।